আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি বললাম ফ্লো চার্ট আসলে বিষয়টা কি। ফ্লো চার্ট হচ্ছে আপনারা সময় প্রোগ্রাম লিখেন বা ডেভেলপার, একজন ডেভেলপার কাকে বলে, যারা প্রোগ্রামিং যে ভাষাগুলো জানে এবং এই ভাষাগুলো লিখে বা কোডগুলো লিখে তাদেরকে বলা হয় ডেভেলপার। এখন এই যে ডেভেলপার যেন আছে, ডেভেলপারে যে কোডগুলো করে, এগুলো যে সময় আমরা যে অ্যালগরিদম ইউজ করি, অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার মানে যে প্রসিডিউর বা মাধ্যম বা প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে ফ্লো চার্ট। ওকে, সো এখন যদি আপনার সিম্পল ডেফিনেশন আপনাকে কেউ জিজ্ঞেস করে বা পরীক্ষার হলে আসে যে ফ্লো চার্ট কাকে বলে, তাহলে লিখবেন যে অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় ফ্লো চার্ট। ওকে, সো একটা ফ্লো চার্ট কেন দরকার হয়? ফ্লো চার্ট দরকার এটার জন্যই হয়, কারণ হচ্ছে আপনি যে সময় একটা বাস্তব জীবনের সমস্যা আপনি তুলে ধরবেন। ওকে, মনে করেন দুইটি সংখ্যা যোগ করবেন। ওকে, দুইটি সংখ্যার যোগফল যে কোডগুলা লিখবেন, তাহলে আমি একটু দেখাই। মনে করেন যে দুইটি সংখ্যার যোগ করবেন। সো এই যে দুইটি সংখ্যা যে সময় যোগ করবেন, তাহলে আপনার প্রথমেই আপনার যে সমস্যাটা দেওয়া আছে বাস্তব জীবনের, সেটা হচ্ছে দুইটি সংখ্যা আপনার যোগ করে আপনি দেখাইতে হবে প্রোগ্রামের মাধ্যমে। ওকে, সো দুইটি সংখ্যা যদি আমরা যোগ করতে চাই, তাহলে স্টেপ 1, দুইটি সংখ্যা আমাকে ইনপুট হিসেবে নিতে হবে। স্টেপ 1 এ কি করতে হবে? আমার দুইটি সংখ্যা ইনপুট করে নিতে পারবে। মনে করেন একটি সংখ্যা a = মনে করেন 2 এবং b = হচ্ছে মনে করেন 3। ওকে, সো এই যে দুইটি সংখ্যা যেন আপনি নিছেন ইনপুট করিয়া, প্রথম আপনার স্টেপটা শেষ। ওকে, তো প্রথম স্টেপটা শেষ করার পর আপনি দুইটি সংখ্যা নিলেন। এরপরের যে স্টেপটা আছে স্টেপ 2, স্টেপস 2 এর মধ্যে আপনি কি করবেন? এই যে দুইটি সংখ্যা নিছেন, এই দুইটি সংখ্যা কি করবেন? যোগ করবেন। যোগ করার জন্য আপনি মনে করেন এখানে সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন ভেরিয়েবল কি এটা আপনারা পরে বুঝবেন। সাম ইজ ইকুয়াল টু এই এ আর বি কে আপনি কি করবেন? যোগ করবেন। তার মানে এ প্লাস বি। ওকে, সো 2 নাম্বার স্টেপও শেষ এবং 3 নাম্বার যে আমাদের স্টেপটা আছে স্টেপ 3, এই স্টেপ 3 এর মধ্যে কি হবে? এই যে যোগ করার পর এটা তো জমা হইছে, তখন এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট সাম। সো এখানে কি ঘটনাটা ঘটছে আপনি একটু দিন আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখেন, ফার্স্ট অফ অল এখানে হচ্ছে দুইটি সংখ্যা হচ্ছে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফলের একটা প্রোগ্রাম বা অ্যালগরিদমের মাধ্যমে দেখাইতে হবে। সো দেখানোর জন্য স্টেপ 1 এর মধ্যে দুইটি সংখ্যা, কোন দুইটি সংখ্যা যোগ করব আমি, এই দুইটি সংখ্যা তো আমার ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে কম্পিউটারে। সো দুইটি সংখ্যা নিলাম। মনে করেন a = 2 এবং b = 3, অর্থাৎ এই যে 2 যেন আছে, 2 ইনটু অ্যাসাইন আছে 2 এর মধ্যে, অর্থাৎ এই 2 ডানটুক এর মধ্যে জমা আছে এবং এই 3 ডানটুক বি এর মধ্যে জমা আছে। তো স্টেপ 2 এর মধ্যে আমরা কি করছি? এই যে আরেকটা ভেরিয়েবল নিছি। ভেরিয়েবল বিষয়টা কি? ভেরিয়েবল মানে হচ্ছে বেরি করা বা জমা করে রাখা, এটাকে বেরি করতে হয়। সো এটা পরে বলবাম, আমি আপাতত মনে রাখেন যে ভেরিয়েবল হলো এটা। সো আমি পরের স্টেপ করছি কি, এটার মধ্যে এই আনসারটা জমা রাখছি যে a প্লাস b যোগ করার পরে যে আনসারটা আসবে, এই আনসারটা আমি এখানে স্টোর করে রাখছি, অর্থাৎ জমা করে রাখছি। তার মানে a প্লাস b, তার মানে এখানে a আর b আমরা যোগ করছি, তার মানে এর মধ্যে আছে 2, b এর মধ্যে আছে কত? 3। তার মানে a প্লাস b যোগ করলে এখানে হয়ে যাবে 5, অর্থাৎ এই সামের মধ্যে মানে যুগের যে ভেরিয়েবলটা আছে বা সাম লেখা, এটার মধ্যে 5 স্টোর হয়ে গেছে। সো 3 নাম্বার যে প্রসিডিউর আছে, এই প্রসিডিউর আমরা কি করছি? প্রিন্ট করে দিছি, অর্থাৎ কম্পিউটারকে দেখাই আনছি, মানে আউটপুট দিছি ইউজারে যা দেখতে পারে কম্পিউটারের মনিটরে। প্রিন্ট ইজিক্যাল টু সাম, অর্থাৎ সামের মধ্যে কত দেখাবে? সামের মধ্যে এখন দেখাবে হচ্ছে 5। সো এই হচ্ছে আমরা একটা প্রসিডিউর এবং একটা বাস্তব জীবনের সমস্যা সমাধান করলাম একটা অ্যালগরিদম মেইনটেইন করিয়া। এখন ফ্লো চার্ট হচ্ছে এই যে যারা আমি অ্যালগরিদম মেইনটেইন করে যে প্রবলেমগুলো আমি সলভ করলাম, দুইটি সংখ্যার যোগফল আমি করলাম। কারণ এই যে দুইটি সংখ্যার যোগফলগুলো করছি, করার পর এই যে আমি যে প্রথমে যে ইনপুট নিছি a = 2, b = 3, তো এই যে আমি ইনপুট নিছি, এই ইনপুটটাকে একটা চিত্র দ্বারা প্রকাশ করা হয় বা চিত্র দ্বারা এক্সপ্রেস করা হয়। কি চিত্র দ্বারা এক্সপ্রেস করা হয় আমি এখনই বলতেছি না, কারণ ফ্লো চার্টের কিছু চিত্র আছে, আমি পরবর্তী ক্লাসের মধ্যে ইচ এন্ড এভরি সিঙ্গেল যে ফ্লো চার্টের যে চিত্রগুলো আছে এগুলো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেন ধরে ধরে। দ্যাটস ওয়াই আমি আপনাকে শুধুমাত্র আজকে বুঝাইতেছি দেন ফ্লো চার্ট আসলে বিষয়টা কি। সো এই যে ইনপুটটা আমি নিলাম, এই ইনপুটের জন্য একটা চিত্র আছে, অর্থাৎ এই ইনপুটটা যে নিলাম আমি একটা চিত্রের ভিতরে আমরা নিলাম, এটা হচ্ছে একটা ফ্লো চার্টের চিত্র। এবং পরবর্তী যে স্টেপটা যেন আমরা করছি, এই যে দেখেন এখানে যেন আমি সামের মধ্যে যেন a প্লাস b যোগ করছি, এখানে একটা প্রক্রিয়াকরণ করছি বা প্রসেসিং করছি। এই প্রসেসিং করার জন্য একটা ফ্লো চার্টের চিত্র আছে, এই চিত্রটার ভিতরে এই প্রসেসিংটা
করতে হবে। এবং লাস্টে আমি কি করছি, এই যে প্রসেসিং করার পর আমি কি করছি, এটা আউটপুট দিছি। সো আউটপুট দেওয়ারও একটা চিত্র আছে। সো এই যে চিত্রগুলা যেন আছে, এই চিত্রগুলা সহজেই আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি এবং সহজেই বুঝতে পারি। যে চিত্রগুলা যদি আমরা দিয়া দেই ফ্লোচার্টের, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কোথায় কি হতেছে, মানে কোথায় একটা ডেভেলপার ইনপুট নিছে, কোথায় প্রসেসিং হয়েছে, কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, কোথায় হচ্ছে সংযোগ হয়েছে এবং কোথায় হচ্ছে আউটপুট হয়েছে। সো এই যে বিষয়গুলো যেন আছে, এই বিষয়গুলো আমরা ইজিলি বুঝতে পারবাম যদি আমরা হচ্ছে ফ্লোচার্ট করি। ওকে, সো এই হচ্ছে ফ্লোচার্টের সিম্পল এক্সপ্লেনেশন। এরপরে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে ফ্লোচার্ট বিষয়ে, ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে।